সবাইকে আদাব ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। তা আজকে যাচ্ছি আমাদের ওই মধ্যনগর উপজেলা। ওইদিকে হচ্ছে আজকে একটা অনুষ্ঠান আছে, ছেলে আশীর্বাদ। আমার যে বন্ধু সমরের একমাত্র বোন পূজা। তো ছেলে হচ্ছে চাকরি করে বিজিবিতে, আগে ছিল যেটা বিডিআর। তো ওই হচ্ছে হরিন্দরা গ্রাম। আমি আর তাদের বাড়িতে যাই নাই, তারা হচ্ছে ওইদিকে চলে যাবে হচ্ছে মধ্যনগর। আমি তাদের সাথে ওইখানে গিয়ে যোগ দিব। আরও বেশ কয়েকজন আছে, কলমাখান্দা সমরের এক কাকা, পূজার কাকা, তারপরে হচ্ছে তার মামা। তো তারাও আসতেছে, আমি এসে পড়ছি অলরেডি। আর এটাই হচ্ছে আমাদের এলাকা। দেখেন ধান একদম সবুজ হয়ে গেছে, তোর একটা পরিবেশ। আকাশ সকালের দিকে ছিল অনেক রৌদ্র করে উজ্জ্বল, কিন্তু এখন অনেকটাই মেঘলা মনে হচ্ছে আমার কাছে। মেঘলা না, মোটামুটি একটা ঠান্ডা গরম এমন একটা ভাব। যাই হোক, তারপরেও খারাপ না, ভালোই। এটা হচ্ছে আমাদের এলাকার একটা উল্লেখযোগ্য স্থান, হিজল বাগান। মানে এখানে সব গাছগুলো হচ্ছে হিজল গাছ। এখানে অনেক মানুষ ঘুরতে আসে, মানে আমাদের এলাকার যারা আসে তারাই বেশি আসে। মানে কাছাকাছি একটা ঘোরার মতো সুন্দর একটা জায়গা। এটা ছাড়া আসলে ওই পাহাড় ছাড়া আর জায়গা নাই ঘোরার মতো, এই জন্য সবাই মূলত এখানেই আসে আর কি। সুন্দর একটা জায়গা। আশা বললাম মধ্যনগর বাজারে। এটা হচ্ছে মধ্যনগর বাজারের অন্যতম একটা ব্রিজ, নতুন হয়েছে ব্রিজটা। আগে এই অঞ্চলের মানুষ অনেক কষ্ট করতো এই নদী পারাপারের। গোদারা ছাড়া তাদের অন্য কোনো রাস্তা ছিল না। এখন এই ব্রিজটা হওয়াতে অনেক সুযোগ সুবিধা হয়েছে তাদের। সহজেই বাস, ট্রাক, সিএনজি, অটো সবগুলো এখন খুব সহজেই ব্রিজ দিয়ে পার হইতে পারে। নতুন অটো স্ট্যান্ড হয়েছে এখানে, ওই যে সিএনজি স্ট্যান্ড। অটো তো এমনিতেই আমাদের এলাকায় প্রচুর পরিমাণে, আর সিএনজি স্ট্যান্ডটা হচ্ছে নতুন। সুন্দর একটা ব্রিজ। রুবেল, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? এই আছি মোটামুটি। তা আজকে যাচ্ছি কোথায়? তো তোমার কাছে জিজ্ঞেস করতেছি কোথায় যাইতেছো? আমরা যাচ্ছি বড় আশীর্বাদে, ছোট বোন পূজা তালুকদার। কোথায় যাইতেছো? যাইতেছি কলমা। ছেলে কি করে, পরিচয়টা দাও। বিডিআর জব করে, বাড়ি হলো কলমা। এখন বিডিআর না, বিডিআর বলা যাবে না, বিজিবি বলে। বিজিবি। ঠিক আছে, যদিও অনেক মানুষ এখনো বিডিআরটাই চিনে, কারণ এটাই পরিচিতি পাইলেছে। বিডিআর পরিবর্তন হয়ে যেতে পারে। নামে কি যায় আসে, কাজ তো একই, আজকে নাম কোনো বিষয় না। এটা ওই যে কি জানি ঘটনাটা হয়েছিল, পিলকানা হত্যাকাণ্ড না, এটার পরে এটা পরিবর্তন করছিল। যাক, আমাদের আরো 3টা গাড়ি আছে সিএনজি। একটা আসছে না, ওই যে এটা আমাদের না, একটা আরো 2টা পিছনে আছে। সবাই একত্রিত হয়ে তারপর হচ্ছে রওনা করবো আমাদের গন্তব্যে। ওরে বাড়ি থেকে দেখছে না, কেন কইছে গাছ চালা যাচ্ছে আর আইতেছে। এগুলো লাগবে না, দিয়ে দেন, সমস্যা নেই। সময় আমারটা রাখো হাতে, হাতে রাখি। নাস্তা পানি চলছে না, জল খাবার। তোমার কি মিষ্টি পাইছ? এই গ্রাউন্ডের নাম কি সমর? আমার নাম হইল কলমা, মধ্যনগর উপজেলা কলমা। ডেকোরেশনের জিনিস না? ওই মামা মনে হয় না সিএনজিতে। এটা তো আমাদের এদিকে যে ধান, এগুলোর চেয়ে এটি বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ,
অনেক বড় হয়ে গেছে গুচ্ছ দামে। চলো চলো যাই, এদিকে অনেক কাজ শুরু হয়ে যেতেছে। রুবেল চলো, আশীর্বাদে অনুষ্ঠান শুরু হয়ে যাবে পরে, মিস করে নিলাম আমরা। চলো বারিন্দার চেয়ার দিই অনেকেই আইছি ফলমাস জ্ঞান এবং দশগত ভগবান, আপনারা যদি অনুমতি দেন আমরা সেটা কেন্দ্রীয় কথা আলোচনা করি। পরিচিতিটা একটু নেই, এটা আলাপ করার প্রশ্ন করবেন কি চাইছেন অন্য কিছু না, আসবেন দুটা তো আমরা পূর্বেই জানি, এটা কিন্তু একটা ফর্মালিটি বোঝার জন্য নাই। না এই যে আমাদের মানে সবার বাড়িতে যেগুলি হয়, এই যে এত এই যে আমাদের সমাজ গ্রামের সবাই যে আসছে, এটা একটা আলাদা সৌন্দর্য। হ্যাঁ, অন্যরকম ভাবে হৃদয়ঙ্গম করা যায়। এই সংস্কৃতি আস্তে আস্তে মানে হয়ে যাচ্ছে, কি বিলীন হয়ে যাচ্ছে। বিলীন হয় সাইডে নিন গে মানে সেটা হলে না ওঠে নাই। বিজেপিতে আছে খাগড়াছড়ি। এটা আমি কিন্তু আর্টিকেল নাম হচ্ছে অনন্ত অনন্ত নেতৃত্ব আছে। এখানে যে আপনার খাগড়াছড়ি যে আমরা এটা কি কোম্পানি না এটা কি কয়
ব্যাটালিয়ন হেডকোয়ার্টার কোম্পানির মধ্যে আছেন নাকি? না, একটা কোম্পানি আমাদের ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের কোম্পানিভুক্ত, মানে ডি কোম্পানিতে আমি আছি। ডি কোম্পানি আমাদের কোম্পানি আছে 5টা। আপনার কোম্পানি কতজন আছেন? আমার কোম্পানিতে 100 জন লোক আছে। কতজন? 100 জন। 100। আমার বুঝতে বই লাগাতে কাইতাম কিতা করতে করতে বাহাদুর মানুষের জানা শেষ নাই কাজে ওইটা দীর্ঘ করে লাভ নাই। মানে আমাদের ওই মেয়ে যে পূজা ছোট যদি কেউ থেকে হ্যাঁ করতে হবে। তুমি একটু আলোচনা করো। আলোচনা করো না। আরে বেটা আইও মামা দিকে বেশি যা মামা তো আমার জীবন বাজারে কাজ না তো আগিয়ে থাকলেন। আর কেউ কিছু বলার থাকলে আমাদের বাবু জিজ্ঞেস করবেন। কথা কও গল্প করো গল্প করো পরে পরে কথা বলবো পরে পরে কথা বলবে তারা সবগুলো তো বলতে পারবো না। এ না আসো তুমি সমস্যা নাই, তুমি বলো। যদি আমাদের মধ্যে কেউ কিছু বলার দেখা যায় আমারে কইল না। হ্যাঁ এরকম হয় আমারে আমাদের মধ্যে বলার জন্য মামা না এরকম করে কথা হয়। মামার তো আগে না না আমি জিজ্ঞেস করতে জিজ্ঞাসা না জিজ্ঞাসির পর্বত শেষে আমার আশীর্বাদের আপনারা যে ছেলে দেখলেন আপনার একটা মতামত মামা একসাথে হয়ে গেল হ্যাঁ ঠিক আছে তারপর জিজ্ঞাসা করুন ছেলে দেখলেন তার মতামত আমরা একটু জানি হ্যাঁ আপনার তরফ থেকে আমরা শুনি এই কারণে একজন দাও যাও দাও ভাই মুরুখ ভাই কি দেখা
মানে সংস্কারে দেখতে পারে এরপরে আমরা আমরা বাগদান করেছি দাদা দাদা বাগদাদ দেওয়া তো ছেলের প্রয়োজন নাই আমরা এনে 80 টাকা এটা এখানে শেষ হইব আমরা গেল না একবারে একবারে এবার 80 টাকা প্রয়োজন নেই এটা তো করে মুরুব্বিরা বলছে বাগদাদ এটা বলতে গেলে 80 টাকা একদম পারি আশীর্বাদ নাও দিতে পারি এটা ওই দিস ওই তো আরে এটা কি দুইটা আশীর্বাদ হয় নাকি ভালো লাগে ওনারা আমরা দুজন জানি যাই আমরা যারা ভালো মনে করছি পছন্দ করে তো আশীর্বাদ করছি আমরা আশীর্বাদ দিলাম এটা আবার উঠে দেওয়ার দাম না সিস্টেম রয়ে গেল পছন্দ করে তো আমরা আশীর্বাদ করে আছি এটা আবার উঠে দেওয়ার এটা করা লাগে মামা কিছু করার নাই আমি কইছি যে আমার হেড ভাই তাহলে প্রথম দিন তো আগে পছন্দ এটা প্রজাপতি বন্ধ থাকলে আমরা যান মামা যান এই কেসে গেল দিলে তুমি যাও একটু মানে না মানে হ্যাঁ না নাইলে থাকলে মন্দির তো দরজা লাগানোই থাকবো দিনে কালী মন্দির না এটা না মহাদেবের আমি জিগাইছি আর হ্যাঁ বাচ্চা আন্দার নদী ফারইয়া একেবারে তুমি আমনে যে মনে রো এই যাত্রা বাড়িতে উঠতে যান কথা বাউসারে দিয়ে নয়া ঠিক রে আমরা যাত্রা বাড়ি দিয়ে যাও যা এই দর্শক তুই ঠিক করে রাখ কলমার থেকে আরো 2 কিলো যে সময় তোমরা বাড়ি কলমার থেকে কয় কিলো কাছে 3 কিলো
একেবারে বেহরি লইয়া দিয়া তুই তোর নিজস্ব রূপ দিস পালা দেখিয়া পরে আমার জানাইস তুই জানা ফোন দিয়া খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া হয় না এখনো? তো বলো গিয়া যে খাওয়া দাওয়া এত দেরি কেন? বলো নাই? বলো নাই কেন? আমরা ওই যে ওই পাড়ায় গেছিলাম ঘুরতে, মাত্র আসলাম। তুমি না বললা সবকিছু রেডি, খাওয়া দাওয়া একদম চলতেছে, তো কই এখন তো? হ্যাঁ, যে রুবেল বলছে খাওয়া দাওয়া চলছে, এই জন্য আমরা তাড়াতাড়ি এসে উঠছি। তুমি সিএনজি দেবে লাগা বুঝা, আমরা দুজন গাড়ি দেখাল। এদিকে যে নদী আছে আমি জানি না, বিশাল বড় নদী, কিন্তু নদীতে পানি নাই। চলো এনে বসে যাই নাকি? কষ্ট করবো